বর্তমান বিশ্বে পপুলেশন 7.9 বিলিয়ন, আর বর্তমানে প্রতিদিন গুগলে সার্চ হয় 8.5 বিলিয়ন। তার মানে বর্তমান বিশ্বে অত মানুষ নেই যতগুলো গুগলে প্রতিদিন সার্চ হয়। আর সেই গুগলকে ইউনাইটেড স্টেটসের ফেডারেল কোর্ট ভেরি রিসেন্টলি মনোপলি হিসেবে আখ্যায়িত করেছে এবং এর বিরুদ্ধে শার্প লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছে। তাহলে কি হতে পারে? কেন গুগল মনোপলি? মনোপলি জিনিসটা কি, আর আমরা সামনে কি আশা করতে পারি গুগল এবং ফেডারেল কোর্টের কাছ থেকে? চলুন জানার চেষ্টা করি। প্রথমে বোঝার চেষ্টা করি মনোপলি কি। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মতে একটা কোম্পানিকে মনোপলি হতে হলে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যেমন নাম্বার 1, ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি মার্কেট শেয়ার এই কোম্পানির দখলে থাকতে হয়। নাম্বার 2, ইন্ডাস্ট্রিতে যাতে নতুন করে কোনো কম্পিটিশন না আসতে পারে এই ধরনের ট্যাকটিক এবং স্ট্র্যাটেজি এই কোম্পানি গ্রহণ করতে হয়। নাম্বার 3, মার্কেটে নতুন ধরনের কোনো ইনোভেশন যাতে না আসে সেটাকে দমিয়ে রাখার মতো বিভিন্ন ধরনের কলাকৌশল এই কোম্পানি গ্রহণ করতে হয়। নাম্বার 4, কনসিডারিং মার্কেটে সবচেয়ে বড় এদের দখলে আছে, তাই মার্কেটের কাস্টমারকে এক্সপ্লয়েট করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এই কোম্পানিকে গ্রহণ করতে হয়। এই ধরনের ট্যাকটিক এবং স্ট্র্যাটেজি যখন কোনো একটি কোম্পানি গ্রহণ করে তখন তাকে ইউনাইটেড স্টেট ফেডারেল কোর্ট এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস মনোপলি হিসেবে আখ্যায়িত করে এবং এর বিরুদ্ধে শার্প অ্যাকশন নেওয়া হয়ে থাকে। তাহলে গুগল কিভাবে মনোপলি? নাম্বার 1, মার্কেট শেয়ার। বর্তমান সার্চ মার্কেটের 100 ভাগের মধ্যে 90%-এরও বেশি সার্চ শুধুমাত্র গুগল সার্চের কন্ট্রোলে। সো ক্লিয়ারলি মার্কেট শেয়ারের দিক থেকে গুগল সার্চ ইজ আ মনোপলি। নাম্বার 2, ইনোভেশনকে দমিয়ে রাখা। গুগল যেটা করে গত 10 থেকে 15 বছর ধরে আমরা যেটা দেখেছি, যখনই কোনো ছোট এবং মাঝারি কোম্পানি নতুন কোনো ইনোভেশনের মাধ্যমে লাইক অ্যাডমেল, ডাবল ক্লিক, নতুন কোনো ইনোভেশনের মাধ্যমে এই সার্চ বিজ্ঞাপনের জায়গাটাতে কিছু একটি পরিবর্তন করতে গিয়েছে, তখনই গুগল সেই কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে এবং এর মাধ্যমে মার্কেটে যাতে নতুন ধরনের বাইরে থেকে কোনো ইনোভেশন না আসে গুগল সেটা মেক শিওর করেছে। নাম্বার 3, কম্পিটিশনকে দমিয়ে রাখা। গত 3 বছরে ফেডারেল কোর্ট ডিপার্টমেন্ট অফ জাস্টিস ভার্সেস গুগলের লসুটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গুগল হচ্ছে অ্যাপেল এবং স্যামসাং এর মতো বড় বড় কোম্পানিকে একটা হিউজ সাম অফ মানি দিয়ে থাকে প্রতি বছর, যাতে করে ওইসব ফোনের মধ্যে শুধুমাত্র গুগল ক্রোম, গুগল সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপ এবং অন্যান্য গুগল রিলেটেড অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র অ্যাপেলকে গুগল প্রতি বছর $2 বিলিয়ন পে করে, যাতে করে অ্যাপেলের সাফারিতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সার্চ ব্যবহার করা হয়ে থাকে। সো আপনারা বুঝতেই পারছেন এত পরিমাণ বিলিয়ন ডলার অন্য যে কোনো ছোট অথবা মাঝারি কোম্পানি দেওয়ার ক্ষমতা নেই, যেই জন্য নতুন কোনো সার্চ ইঞ্জিন, নতুন কোনো ইনোভেশন নিয়ে এসে এই সমস্ত অ্যাপের মধ্যে এবং এই সমস্ত অ্যাপ এবং ফোনের মধ্যে ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার কোনো রকম ক্ষমতা রাখে না, কারণ গুগল অলরেডি $2 বিলিয়ন শুধুমাত্র অ্যাপেলকেই দিচ্ছে যাতে অন্য কেউ এখানে না ঢুকতে পারে। এবং এইভাবে করে মার্কেটে যাতে নতুন করে কম্পিটিশন বড় হতে না পারে সে ধরনের স্ট্র্যাটেজি গুগল নিচ্ছে। নাম্বার 4, কাস্টমার এক্সপ্লয়টেশন। গুগল গত কয়েক বছর ধরেই গুগলের যেই বিডিং অ্যালগোরিদম এটাকে ডিফারেন্টলি আস্তে আস্তে টুইক করতে থাকে। গুগলে কিন্তু নর্মালি যে বিডিং অ্যালগোরিদমটা ছিল সেটা হচ্ছে আপনি যদি অনেক ভালো কন্টেন্ট দিয়ে থাকেন এবং আপনি যদি একটা পর্যাপ্ত পরিমাণ বিড করে থাকেন তাহলে গুগল আপনাকে সার্চ র্যাঙ্কে উপরে দেখাবে। কিন্তু গুগল যেটা করে সেটা হচ্ছে নিজে থেকে এই জিনিসটাকে একটু টুইক করে যাতে করে যারা সবচেয়ে বেশি টাকা তাকে পে করছে তাকে উপরে দেখাতে পারে, এমন সিস্টেম করে যাতে করে গুগল তাদের কাছ থেকে বেশি টাকা আয় করতে পারে। এই জিনিসটা গুগলে একটি নতুন প্রজেক্ট হিসেবে কোড ইয়েলো নামে রয়েছে। গুগলের যখনই হচ্ছে রেভিনিউর প্রয়োজন হয় তখনই হচ্ছে গুগল কোড ইয়েলো এক্সিকিউট করে। বেসিক্যালি গুগল তখনই গিয়ে অ্যালগোরিদমকে টুইক করা শুরু করে যাতে করে ইন্ডাস্ট্রি থেকে আরও বেশি পরিমাণ টাকা বের করতে পারে। এই জিনিসটা হতে পারতো না যদি মার্কেটে আরও বেশি কম্পিটিশন থাকতো, কিন্তু যেহেতু কোনো কম্পিটিশন নেই তাই গুগল যত বেশি চার্জ করুক না কেন মানুষজন বিজ্ঞাপন দেওয়ার জন্য গুগলে যেতে বাধ্য এবং এর মাধ্যমে গুগল প্রতি বছর রেভিনিউ ইনক্রিজ করছে কোনো ধরনের ইনোভেশন ছাড়া, কারণ সকল ধরনের ইনোভেশন, কম্পিটিশন সব গুগলের দখলে এবং মার্কেট শেয়ারও গুগলের দখলে। এবং এই জন্য ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ জাস্টিস হচ্ছে আজ থেকে 3 বছর আগে গুগলের বিরুদ্ধে কেস করে যে গুগল একটি মনোপলি, এবং ভেরি রিসেন্টলি ইউনাইটেড স্টেটসের ফেডারেল কোর্ট গুগলকে মনোপলি হিসেবে আখ্যায়িত করে। তার মানে আমরা বুঝতে পেরেছি মনোপলি কি, গুগল কিভাবে মনোপলি। এবার আসুন বোঝার চেষ্টা করি পরবর্তীতে কি হতে যাচ্ছে। আমরা এর আগে যতবারই দেখেছি যে আমেরিকার ফেডারেল কোর্ট যখনই কোনো কোম্পানিকে মনোপলি হিসেবে আখ্যায়িত করেছে তখনই ওই কোম্পানিকে ভেঙে দেওয়া হয়েছে। তার মানে আমরা এটা আশা করতে পারি যে ভেরি রিসেন্টলি ইউনাইটেড স্টেট গুগলের বিরুদ্ধে এই জিনিসটাই করবে, সেটা হচ্ছে গুগলের সার্চ এবং বিজ্ঞাপন এ দুটোকে আলাদাভাবে ভেঙে দেওয়া হবে।
যার মাধ্যমে গুগলের যে মনোপলিস্টিক মার্কেটে বিহেভিয়ার এই জিনিসটা বন্ধ করা সম্ভব হবে। তার মানে হচ্ছে ভেরি রিসেন্ট টাইমে আমরা হয়তো গুগল সার্চ না, আমরা বিং সার্চ সহ বিভিন্ন ধরনের নতুন নতুন সার্চ ইঞ্জিনকে আমাদের চোখের সামনে দেখতে পাবো এবং নতুন নতুন ইনোভেশন আমাদের হাতে পাবো, যার মাধ্যমে আমাদের সার্চ লাইফ হবে আরও বেশি ইজিয়ার। ধন্যবাদ।